আমরা এখানে অবস্থান করার জন্য আসি নাই, আমরা এখানে এসেছি একটা স্মারকলিপি কি জমা দেওয়া বলেছে, স্মারকলিপি জমা দিবে। আমরা খবর দিয়েছি যদি মাননীয় শ্রম উপদেষ্টা আমাদেরকে যেতে বলে আমরা ওয়েলকাম করি ওনাকে, আমরা যদি যাইতে বলে আমরা যাব, ওনার হাতে দেব। আর যদি ওনার পক্ষে কেউ রিসিভ করে এখান থেকে এটা দিয়ে আমরা চলে যাব। আমরা এখানে কোনো মানববন্ধন করতে আসিনি। আমরা কত দফা দাবি? আমাদের 10 দফা দাবি। কি কি আছে সে 10 দফা দাবি? 10 দফার দাবি আমরা সেখানে বলেছি, 10 দফার কথা আমাদের কাছে আছে। 10 দফার মধ্যে মূলত নতুন কোনো দাবি না। আমাদের দেশে যেটা তখনই যে সরকার পরিবর্তন হয়, গণতান্ত্রিক শ্রম আইন এবং শ্রমিকদের যে অধিকার তারা আমরা লক্ষ্য করেছি শ্রমিকরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়। সুতরাং সেটাই যাতে একটা গণতান্ত্রিক শ্রম আইন যেটা বর্তমান ইন্টারিম সরকার, এই ইন্টারিম সরকার যেন তাদের এই কমিটমেন্টটা রক্ষা করে, এইটাই তাদের কাছে আমাদের অন্যতম দাবি। আমাদের দেশের প্রায় জনসংখ্যার 1/3 হইল শ্রমজীবী মানুষ, এবার অধিকাংশ জায়গায় তাদের ট্রেড ইউনিয়ন করার রাইট নাই। তারা যাতে জাতীয়ভাবে যেন একটা ন্যূনতম মজুরি থাকে, যেটা সকল শ্রেণীর পেশার শ্রমিকরা যেন সেটা হইতে পারে, এইটাই। আর শ্রমিকদের এখন যে দ্রব্যমূল্যের বাজার, সেখানে যেন আগেও আমাদের দেশে রেশনিং ভাতা চালু ছিল, সেই রেশনিং ভাতা যেন এই বর্তমান সরকার এটা যেন আমাদের করে। আর যেটা হলো আমরা যেটা আজকে মালিকদেরকে অনেক সুযোগ সুবিধা আগে সরকারগুলো দিয়েছে, যখন যে সরকার আসছে সবসময় আমরা লক্ষ্য করেছি যে মালিকদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেয়, এবং একটা কারখানার জায়গায় 100 কারখানা হয়েছে, তাদের অন্য উন্নতি হচ্ছে। যে সমস্ত শ্রমিকের রক্তের বিনিময়ে এত শিল্প কলকারখানা গড়ে উঠছে, দেশের উন্নতি হচ্ছে, ফরেন কারেন্সি আসছে, সেই শ্রমিকরা দিনে দিনেই কিন্তু নির্যাতিত হচ্ছে এবং তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে মুক্তিযুদ্ধের মূল চেতনার কথা বলা হয়, সেখানেও আমরা লক্ষ্য করছি যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়, গণতন্ত্রের কথা বলা হয়, কিন্তু সুবিধাভোগী লোকজন সুবিধা ভোগ করে, কিন্তু যারা মূল কারিগর এদেশ গড়ার তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। আপনারা এত বছর দাবি আদায় করতে পারলেন না, সেটা কি এখন আপনারা পারবেন বলে আপনারা মনে করেন? এখন এই মুহূর্তে চাচ্ছি না। আমাদের বিষয়টা হলো ওনাদেরকে জানানো, যেহেতু ওনারা একটা ভিন্ন কমিটমেন্ট নিয়ে এসেছে। আগে যে বৈষম্য হয়েছে, আগে যে অনাচার হয়েছে, আগে যে অবিচার হয়েছে, এটা ওনারা বন্ধ করতে চায়। সুতরাং ওনাদের দাবিতে তখন আমরা রাজপথে নেমেছিলেন, আমরা তখনও নেমেছি, যতটুকু আমাদের সামর্থ্য ছিল ততটুকু আমরা আদায় করেছি, যতটুকু পারি না। এই সরকারের কমিটমেন্ট হলো বৈষম্য দূর করা। তাহলে বৈষম্য এখনো থাকবে, কেউ হলো আকাশে আর কেউ থাকবে পাতালে, এই বৈষম্যটা যেন কমে আনে এই সরকার। এই সরকারের কমিটমেন্ট, সেই কারণে এই সরকারও যদি এইসব বলতো আমরা আগের মতোই চালাবো, তাইলে আর এই সরকারের কাছে আমরা দাবি নিয়ে আসতাম না। এই সরকারের কমিটমেন্ট হচ্ছে যে তারা সমস্ত জঞ্জাল দূর করবে, বৈষম্য দূর করবে। যেই ছাত্র জনতার রক্ত দিয়েছে, শ্রমিক জনতা দিয়েছে, তাদের স্লোগানই ছিল বৈষম্য বিরোধী। সুতরাং আমরা লক্ষ্য করছি এখানে একটা চরম বৈষম্য, কেউ আকাশে, কেউ থাকবে গাছতলায় আর কেউ থাকবে 10 তলায়। এই বৈষম্যটা যেন কমে। আর শ্রমিকরা বঞ্চিত হয়েছে সবসময় এই সরকারের কাছে। আপনারা যারা কোটা সংস্কার আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আহত এবং নিহত হয়েছেন, সেই পরিবারগুলোকে যেন আর্থিক সহায়তা এবং শ্রমিকদের যেন আর্থিক সহায়তা দেওয়া হয়, সবটাই ফোকাস করেছি। আমাদের এটার মধ্যে আছে সমস্ত ক্ষতিগ্রস্ত যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের সুচিকিৎসা, যারা নিহত হয়েছে তাদের ক্ষতিগ্রস্ত। বিশেষভাবে আমাদের কনসার্ন হচ্ছে, সবাই অনেক ব্যাপারে কনসার্ন হলেও শ্রমিকের ব্যাপারে কেউ কনসার্ন হচ্ছে না। আমরা যেহেতু শ্রমিক আন্দোলনের, আপনাদের কাছে কোনো তালিকা আছে কতজন শ্রমিক এই আন্দোলনে নিহত হয়েছে? আমরা সেটা নিতেছি। শ্রমিকরা সবসময় পিছনে থাকে। সবার আপনাদের পত্র পত্রিকা মিডিয়া সব জায়গায় আসছে, উমুক উমুক উমুক, কতজন শ্রমিক কোথাও থেকে পায়নি। আমরা তালিকা নিচ্ছি, আমরা তালিকা প্রকাশ করব।